মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা। উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে একাধিক গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। সোমবার রাত 8টা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড়ে দাপটে তছনছ হয়ে গেল বড়ি অঞ্চলের পেমা, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গিধিনপুকুর ও বাকুপাড়া সহ বিভিন্ন গ্রাম। অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। পুরা ঘরটাই উড়িয়ে চোখ ভাঙে চুরে সব বরবাদি হয়ে গেছে। আবার নিজে আমি এই নিটা পরে আমার উপরে পড়েছে, এই যে নিটো রোডও পড়েছে। কটা বাড়ির ছাদ উড়েছে আপনার? মানে একটা বাড়ি সব শেষ। পাঁচটা বাড়ি ছিল আপনার? হ্যাঁ, পাঁচটা। উপরে কি দেওয়া ছিল বাড়ির উপরে? টিন দেওয়া ছিল, অ্যালবেস্টার দেওয়া আছে। ঘরটা ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষতিটা? অ্যালবেস্টার উড়ে এনে চলে গেছে। কখন হয়েছিল এটা? মোটামুটি 8টা সাড়ে 8টার দিক। তখন আপনারা বাড়িতেই ছিলেন? হ্যাঁ। তো কটা বাড়ির এরকম ছাদ উড়ে গেছে? দুটা বাড়িতে? দুটো রুমের ঘর দুয়ার পড়ে গেছে, টিন পড়ে গেছে। আমরা 200 টাকার মানুষ, কি করে আমরা ঘর দুয়ার ঠিক করব? কটা বাড়ির এরকম ক্ষয়ক্ষতি হয়েছে? দুটা বাড়ি। মানে কিসের বাড়ি ছিল ওগুলো? এরা টিনের বাড়ি ছিল, আর ওই ইটের দেওয়াল ছিল? ইটের দেওয়াল নাই, পিলার আছে, পিলার। ইটের পিলার আছে। আর উপরে কি দেওয়া ছিল বাড়িটার উপরে? টিন দেওয়া আছে। তো সেগুলো কি উড়ে চলে গেছে অন্য কোথাও? না, উড়ে এখান থেকে পড়ে আংনাতে, বাইরে যায়নি, আংনাতে পড়েছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রেবেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয়, এবং সেই ঝড়ে বড়ই অঞ্চলের পেমা, মল্লিকপুর, রানীটোলা, মহেন্দ্রপুর, ডাঙ্গি, সাঁতরাই, গিদিনপুকুর থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুশিদার একাংশ, বালুভরট, টালুভরট ওই এরিয়াগুলো, এবং আমাদের রশিদাবাদের জনমদল, পোতল, মোল্লাবাড়ি সহ শাল্লো বেশ কিছু গ্রাম রশিদাবাদের আজকে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের, মানে এমনভাবে ঝড়টা হয়েছে যে গ্রাম কা গ্রামেরই একটা ক্ষয়ক্ষতি। টোটাল চালা থেকে নিয়ে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি রাত্রেবেলায় মাননীয় হরিশ্চন্দ্রপুর 1 বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, এবং সকাল থেকে, যেহেতু সকালবেলা আমাদের গত পরশুদিন একটা হঠাৎ করেই ডাঙ্গি গ্রামের একটা ছেলে আমাদের দিল্লি জয়পুরে, রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিকে শর্ট সার্কিটে মারা যায়। আমি খুব সকাল 6টার সময় সেখানে ডাঙ্গি গ্রামে গেছিলাম। এমন একটা পরিস্থিতি দেখলাম যে খুব বাজে পরিস্থিতি। সঙ্গে সঙ্গেই আমি এসএমকের সাথে যোগাযোগ করি, কেন ডাঙ্গির ওই সব সেক্টরে প্রচুর ইলেকট্রিক পিলার থেকে নিয়ে শুরু করে, পোল থেকে নিয়ে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিক। এসএমকে বলেছি, আজকে গোটা দিন সময় নিয়েছেন, বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে। পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব, প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি। ব্লক স্তরের টিম এখনই ঢুকছে, এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা, সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে আছেন। মাননীয় ডিএম সাহেবকেও এখন আমি ওভার টেলিফোনেও কিংবা মেসেজ করে জানাচ্ছি। আমি এসডিও সাহেবকে বলেছি, এসডিপিও সাহেব নিজেও বিষয়টা দেখছেন। মাননীয় বিডিও সাহেব পুরোপুরি সকাল থেকে উনিও লেগে আছেন। ব্লকের টিম এসে বাড়ি বাড়ি ঘুরে কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট প্রশাসনিক লেভেলে বিডিও সাহেবরা জেলা লেভেলে পাঠাবেন। প্রশাসন সর্বত্রভাবে মানুষের সাথে, মানুষের পাশে আছেন, আমরা আছি, এটুকু আশ্বস্ত করছি। আপনি? আমার নাম রবিউল ইসলাম, মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ। কারণ আমার বড়ই জিপিটা আমার নিজস্ব হোম জিপি, পাশাপাশি রশিদাবাদ, কুশিদাটা আমার জেলা পরিষদ এরিয়া, রশিদাবাদটা আমার পাশাপাশি জিপি। টোটাল এরিয়াটা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকেরই অধীনে। আমরা সর্বত্রভাবে মানুষের জন্য সব চেষ্টা করছি।